লালপুরবাসী হৃদয় থেকে কৃতজ্ঞতা। আজকে মাইক্রোফোনটা হাতে ধরতে আমার যেমন বুকের ভেতরে কাঁপছে, হাতে কাঁপছে, কথা বলতে গলা কাঁপছে। যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা এই গত 2-3 দিন ধরে না আপনাদের প্রাণপ্রিয় নেতা মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর থেকে তাকে যেভাবে আপনারা হৃদয়ে ধারণ করেছিলেন, সেই ভালোবাসা এক বিন্দু না কমে আজকে এই পর্যন্ত এসেছে। এই কারণে আমরা সকলে আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকে আমাদের খুব ছোট্ট একটি আয়োজন ছিল। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আগামীকালকে মহান শহীদ দিবস। এই দিবসে আমরা প্রভাত ফেরি করি। আমরা চেয়েছি আমরা সবাই মিলে আপনাদেরকে সাথে করে কালকে এই দিনটাতে একটি বর্ণাঢ্য র্যালি করব, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের জাতীয় অনুষ্ঠান আছে, জাতীয় কর্মসূচি আছে। সেই প্রোগ্রামের জন্য আমরা আজকে কিভাবে অনুষ্ঠানটি করলে, র্যালিটি করলে সুন্দর হয়, সেই জন্য আমরা আজকে আয়োজনটা করেছি। সেই সাথে আগামী 24 তারিখে নাটোর যে আহ্বায়ক কমিটিতে গঠিত হয়েছে, সেই আহ্বায়ক কমিটির প্রথম সভা যেটা অনুষ্ঠিত হবে, ভেন্যুটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি, নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের জেনে যাবে। সেই ভেন্যুতে লালপুর বাগাতিপাড়ার জনগণ উপস্থিত হয়ে জানিয়ে দেবে যে নাটোরের অবিসংবাদিত নেতা হচ্ছে মরহুম ফজলুর রহমান পটল। রাজশাহী বিভাগে, নাটোরে, পুরো বাংলাদেশে একজন ফজলুর রহমান পটল জন্মেছিলেন যিনি কোনদিন মৃত্যুবরণ করবেন না, যিনি কোনদিন লালপুর বাগাতিপাড়ার মানুষের হৃদয় থেকে মুছে যাননি এবং আপনারা তাকে মুছে যেতে দিবেন না। আমরা নাটোরের মাটিতে প্রমাণ করব লালপুর বাগাতিপাড়া সর্বত্র সব জায়গায় সাংগঠনিকভাবে কতখানি শক্তিশালী হয়ে তার উপস্থিতি দেখাতে পারে। আমার সামনে উপবিষ্ট প্রিয় নেতৃবৃন্দ, বিগত সময়গুলোতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে এবং আমাদেরকে এই রাজনীতিটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যেই পরিমাণ সহযোগিতা করেছে এটা বিরল। ষড়যন্ত্র এসেছে ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে, ষড়যন্ত্র এসেছে নিজেদের ভেতর থেকে, ষড়যন্ত্র এসেছে বিপক্ষীয় পক্ষ থেকে, কিন্তু আপনারা একত্রিত থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছেন এবং আপনাদের একতাবদ্ধ থাকা আমাদের ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র হয় সেগুলো মোকাবেলা করার জন্য অত্যন্ত জরুরি। আপনাদের কাছে আজকে আমি একটি আহ্বান নিয়ে এসেছি, আপনাদের কাছে আমি সহযোগিতা চাইতে এসেছি। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নিয়ে নেওয়ার মালিক আল্লাহ। লালপুর বাগাতিপাড়ার মানুষকে কোনদিন আমরা অসম্মানিত হতে দিয়েছি? লালপুর বাগাতিপাড়ার মানুষকে অসম্মানিত করার জন্য বহু ষড়যন্ত্র চলেছে। ফজলুর রহমানের পটলের নাম যেন এই লালপুর বাগাতিপাড়া থেকে মুছে যায়, সেই জন্য ফজলুর রহমান পটলের হাতে গড়া বহু মানুষ ষড়যন্ত্র করেছে। আপনারা তার জবাব দিয়েছেন। মনে রাখতে হবে ষড়যন্ত্র আরো বাড়বে। আমরা কি সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য প্রস্তুত? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপিকে রিপ্রেজেন্ট করেন আপনারা। আপনারা সবাই জানেন আমি কেন্দ্রের কয়েকটি পদে কাজ করি, যে কাজগুলোর কারণে আমাকে দেশের বিভিন্ন বিভাগে, বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে আমাকে ঘুরে বেড়াতে হয়। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে, দলীয় কর্মসূচি নিয়ে যখন যে এলাকাতে যাই, যখন যেখানে যাই, আমাকে বিভিন্ন পরিচয় দিয়ে মঞ্চে ওঠানো হয়, আমার পদবি বলা হয়, কিন্তু প্রত্যেকে সবার আগে যেই কথাটা বলে তিনি হচ্ছেন নাটোরের অবিসংবাদিত নেতা ফজলুর রহমান পটলের কন্যা। এবং আমি আজকে আপনাদের
না কেন, যত ধরনের পদবি দিয়ে আমাকে ভূষিত করা হোক না কেন, আমার কাছে সব থেকে বড় পরিচয় আমি ফজলুর রহমান পটলের কন্যা, আমি লালপুর বাগাতিপাড়ার বিটি। এর বাইরে আমার আর কোনো পদ নেই, এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। আমি যখন যেখানে যাই প্রত্যেকের মুখে, প্রত্যেকের চোখে, প্রত্যেকের হৃদয়ে আপনাদের নেতা ফজলুর রহমান পটল সম্পর্কে যে শ্রদ্ধা, যে সম্মান, যে ভালোবাসা দেখি, এর সবটুকু প্রাপ্য হচ্ছে আপনাদের, এর সবকিছুর ক্রেডিট হচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বর্তমান যে বাংলাদেশ আমরা পেয়েছি, বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব দেশ নায়ক জনাব তারেক রহমান আপনাদের হাতে দিয়েছেন। উনি একটি বাংলাদেশ গড়তে চান, যে বাংলাদেশে আমি, আপনি, আমার পিতা, আমার দাদা, আমার চাচা, আমার মা, আমার বোন, আমার সন্তান স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পাবে, যেই বাংলাদেশে আমরা পেট ভরে খেতে পারবো, যেই বাংলাদেশে আমাদেরকে পিঠে সইতে হবে না, যেই বাংলাদেশে আমার সন্তান সুশিক্ষা পাবে, যেই বাংলাদেশে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার জীবন মান উন্নত হবে, সেই বাংলাদেশ গড়ার জন্য কোন একা মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব? আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে সেই বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। এবং ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা দিয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য একটি মাত্র দল আছে যারা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, যেই জায়গাতে দাঁড়িয়ে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে বলতে পারে সবার আগে বাংলাদেশ। লালপুর বাগাতিপাড়া তথা নাটোর 1 এই নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের সহযোগী কি হবে? সবাই জোরে বলবেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের সহযোগী কি লালপুর বাগাতিপাড়া হবে? আমি জানি এই কণ্ঠস্বর সেই ঢাকা পর্যন্ত, লন্ডন পর্যন্ত পৌঁছে যাবে। আপনারা যদি শুধুমাত্র একতাবদ্ধ হয়ে, একত্রিত হয়ে একবার চিন্তা করেন যে 1991 সালে যে জোয়ার এসেছিল বিএনপির পক্ষে, 1996 সালে নাটোরের 4টি আসনে যে জোয়ার এসেছিল বিএনপির পক্ষে, 2001 সালে নাটোরের 4টি আসনে যে জোয়ার এসেছিল বিএনপির পক্ষে, আমরা কি 2025 সালে যদি নির্বাচন হয় সেই জোয়ার নিয়ে আসতে পারবো? স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু মনে রাখতে হবে স্বৈরাচারের লেজ কিন্তু এখনো বিভিন্ন জায়গায় নড়ে 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 বেড়াচ্ছে। বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বাংলাদেশের সব থেকে বড় ক্রান্তি লগ্নে আপনারা বাংলাদেশের হাল ধরেছিলেন। আপনাদের প্রতি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ, কিন্তু সেই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে যে উদ্দেশ্য নিয়ে, যে আশায় বুক বেঁধে বাংলাদেশের হাজারো সন্তান, বাংলাদেশের লক্ষ কোটি জনগণ পথে নেমে এসে জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্নে আপনাদেরকে এই আসনে বসিয়েছে, সেই মানুষগুলোকে হতাশ করবেন না আপনারা। আজ পর্যন্ত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসেনি। আজ পর্যন্ত প্রশাসন, যেই প্রশাসনের পুলিশ বাহিনীকে সাধারণ জনগণের বিপক্ষে দান করানো হয়েছে, সাধারণ জনগণের বুকে গুলি ছোড়া হয়েছে যে পুলিশ বাহিনীকে দিয়ে, সেই পুলিশ বাহিনীকে আপনারা এখন পর্যন্ত জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে পারেননি। সংস্কার করছেন, সংস্কারের মূল মন্ত্র যেটা, সেখানে হাত দিন। বাংলাদেশের জনগণকে দেখান কোন সংস্কারটা আপনারা করতে চাচ্ছেন। বাংলাদেশের জনগণকে একটা রোডম্যাপ দেন, কোন জায়গা থেকে বাংলাদেশের জনগণকে আপনারা নিরাপত্তা দিতে চাচ্ছেন বা নিরাপত্তা দিতে পারবেন। বাংলাদেশের জনগণ ধৈর্যশীল, কিন্তু এই ধৈর্যের পরীক্ষা দিতে 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 তারা যেন আর অধৈর্য হয়ে না যায়।
আপনাদেরকে সেই নির্বাচনের দিকে এগোতে হবে। যত ষড়যন্ত্রই হোক না কেন, যত কথাই বলুক না কেন, যতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করা হোক না কেন, মনে রাখতে হবে জনপ্রতিনিধি ছাড়া একটি স্টেবল বাংলাদেশ, একটি সুন্দর সুস্থায়ী বাংলাদেশ গড়া কোনোভাবে সম্ভব না। আমরা চাই আপনারা এমন একটি ব্যবস্থা করবেন যে ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আজকে আপনাদেরকে আমি কথা দিতে চাই, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক, যদি কেন্দ্র আপনাদের লালপুর বাগাতিপাড়ার বিটিকে নমিনেশন দেয়, ধানের শীষ দেয়, আপনারা কি তার সাথে থাকবেন? আমার বক্তব্য শেষ করতে হবে। আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, লালপুর বাগাতিপাড়ার জনগণের বুকের ভেতরে যে আশা, একটি ধানের শীষের প্রতি একটি নমিনেশন, আপনাদের এই আওয়াজ আমি কেন্দ্র পর্যন্ত নিয়ে যাব এবং আপনাদের জন্য ধানের শীষের প্রতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আপনারা আপনাদের নেতার জন্য দোয়া করবেন। আমার বড় ভাইয়া আপনাদের সম্মানিত আহ্বায়ক, সাবেক আহ্বায়ক, তিনি একটু অসুস্থ আছেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। এবং আমি চাই যে আপনারা একতাবদ্ধ হয়ে কাজ করবেন। আগামীকালকে 21শে ফেব্রুয়ারি যে র্যালি, সেই র্যালিতে আমি সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি চাই। সবাই মিলে আমরা শহীদ মিনারে উপস্থিত থাকবো এবং আমি দেখতে চাই আগামী 24 তারিখে, আগামীকালকে শ্রীসুন্দরী, লালপুর শ্রীসুন্দরীর মাঠে এই প্রোগ্রামটি হবে, আপনারা থাকবেন এবং